প্রিয় দর্শক, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিদেশ সফরকালে ঢাকা এয়ারপোর্টে তিনি ম্যাগাজিন সহ ধরা পড়েছেন, কিন্তু নির্বিঘ্নে বিদেশ চলে গেছেন। অন্য সাধারণ মানুষ যদি এই কাণ্ডটা করতেন, তার 20 বছরের জেল হতো, কেউ কেউ বলছেন তাকে রিমান্ডে নেওয়া হতো, গ্রেফতার করা হতো, জিজ্ঞাসাবাদ করা হতো, তারপর তার পানিশমেন্ট হতো। কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কিছুই হয়নি। তিনি তুরস্ক চলে গেছেন, সেখান থেকে মরক্কোতে যাবেন। এখন তিনি কি মন্তব্য করছেন? তিনি মন্তব্য করছেন, মিসাইল সাথে রাখলেও আমি আপনি নিরাপদ নই। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, মিসাইল রাখতে হবে কেন? আবার কেউ কেউ বলছেন যে না, মিসাইল রাখলেও যদি নিরাপদ না হন, তাহলে B-2 স্টেলথ বোমারু বিমান রাখতে হবে, যেটি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নিতে হবে নিজের নিরাপত্তার জন্য। মিসাইলে যদি ব্যর্থ হয়, তাহলে B-2 স্টেলথ বোমারু বিমান, যেটি দিয়ে ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র হামলা করেছে, যেটি শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ছাড়া আর পৃথিবীর কারো কাছে নেই। কাজেই নিজের নিরাপত্তার জন্য আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এখন ডোনাল্ড ট্রাম্পের সাথে যোগাযোগ করতে পারেন। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চেকিংয়ের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর তিনি উদ্বেগ জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা। আচ্ছা, তিনি উদ্বিগ্ন হওয়ার কথা কি? উদ্বিগ্ন এয়ারপোর্টের নিরাপত্তা নিয়ে আমরা উদ্বিগ্ন দেশবাসী। এয়ারপোর্টের এত নিরাপত্তা বেষ্টনী ভেদ করে তিনি কিভাবে ফাইনাল চেকিংয়ে গেলেন? এর আগে 2-3টা চেক, সেগুলো কি হয়েছে? তারা ব্যর্থতার পরিচয় দিয়েছে কেন? তাদের মেশিন কাজ করে কেন? এটি নিয়ে তো দেশবাসী উদ্বিগ্ন। তার মানে যে কেউ অস্ত্রশস্ত্র নিয়ে চলে যেতে পারে এয়ারপোর্টের ভিতরে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কখন তার চেকিংয়ে ধরা পড়েছে তার ম্যাগাজিন? সেটা হচ্ছে টার্কিশ এয়ারলাইন বিমানে উঠার আগে আবার একটা চেকিং হয়। এটা আপনারা যারা বিমানে চড়েছেন তারা জানেন। সেই জায়গায়, তার মানে আগে বাংলাদেশ, ওখানে টার্কিশ এয়ারের লোকজন তখন সিকিউরিটিতে থাকে, তারা চেক করেছে। কিন্তু বাংলাদেশের অংশে যে দুইটা চেক হয়েছে, তারা কি করেছে? তারা কি তার লাগেজ চেক করেননি? সেখানে কি স্ক্যানিং এগুলো ধরা পড়ে নাই? আমাদের স্ক্যানিং মেশিনগুলোকে নষ্ট। বিমানে উঠার আগে টার্কিশ এয়ারলাইন যে চেক করেছে, সেখানে ধরা পড়েছেন তিনি। কাজে বাংলাদেশের সিকিউরিটি নিয়েও তো সন্দেহ আছে। আমি বলি, রোববার সকালে সরকারি সফরে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মরক্কো যাওয়ার সময় হজরত শাহজালাল বিমানবন্দরের 9 নম্বর বোর্ডিং ব্রিজ এলাকায়, তার মানে এই চেকিংটার পরেই বিমানে ঢুকবেন তিনি, যে কেউ বিমানে ঢুকবে। ব্রিজ এলাকায় স্ক্যানিং এর সময় আসিফ মাহমুদের ব্যাগ থেকে অ্যানিমেশনের ম্যাগাজিন পাওয়া যায়। ভয়ঙ্কর। উপদেষ্টার দাবি, তার বৈধ অস্ত্রের একটি ম্যাগাজিন ভুলক্রমে ব্যাগে থেকে গিয়েছিল। এই ঘটনার একটি সিসিটিভি ফুটেজ ফেসবুকে ভাইরাল হয়েছে। এখন কথা হচ্ছে, আবারও বুঝতে চেষ্টা করেন, আমরা যখন বিমানবন্দরে ঢুকি তখন একটা চেক হয়, ঠিক আছে? ও স্ক্যানিং করতে হয়, পাঠাইতে হয়। আবার যখন বোর্ডিং পাস টাস করা হয়, তখন তারা ওই ব্যাগগুলো স্ক্যান করে নিয়ে যায়, হ্যান্ড লাগেজ টাগেজ সব সহ। এখন কথা হচ্ছে, বিমানে উঠার আগে টার্কিশ এয়ারলাইন যখন ফাইনাল চেক করে, যে কোনো এয়ারলাইন যখন ফাইনাল চেক করে, তখন তার কাছে অস্ত্রটি, ওই যে ম্যাগাজিনটা ছিল, সেটি ধরা পড়েছে। এখন বাংলাদেশের চেকিং যেগুলো হয়েছে, বাংলাদেশিরা যেটা করেছে, সেখানে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এই অ্যামুনেশনটা, এই ম্যাগাজিনটা কেন পাওয়া যায়নি? যাই হোক, অনেক কার মনে কি আছে, কার ভিতরে কি আছে, এখন তার নিরাপত্তার জন্য আমরা যেটা দেখছি, তিনি যে মন্তব্য করেছেন, পিস্তল নয়, AK-47 রাইফেল নয়, কামান নয়, গোলা নয়, মিসাইল সাথে রাখলেও আমি আপনি নিরাপদ নই। তাহলে কি রাখতে হবে? B-2 স্টিলথ বোমারু বিমান, যেটি দিয়ে পারমাণবিক কেন্দ্র ধ্বংস করা যায়, সেটি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাথে থাকা উচিত বলে অনেকে মনে করছেন। এই হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিমানবন্দরের যে কাণ্ডটি আমরা দেখেছি, দেশবাসীর নজরে এসছে, সেটি হচ্ছে তার ব্যাগে একটা ম্যাগাজিন পাওয়া গেছে, বুলেট সহ। এখন যারা আমরা দেশ বিদেশে যাতায়াত করি, তারা নিশ্চয়ই জানেন, চেকিংয়ের সময় কোনো কিছু যদি অবৈধ পাওয়া যায় বা তাদের সন্দেহ হয়, তখন কিন্তু তারা কয়েকজন মিলেই সেটি চেক করে, এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও ডাকা হয় যদি ভয়ঙ্কর কিছু বা বড় কিছু সন্দেহ করে তারা। সেই ক্ষেত্রে
যিনি ওই লাগেজের মালিক তাকে কিন্তু সেটি দেয়া হয় না। এবং সবাই মিলে যখন সিকিউরিটি যখন সিদ্ধান্ত নেয় যে ব্যাগের মালিক বা লাগেজের মালিককে এখন ডেকে এটি ওপেন করা হবে, এবং ওপেন করা হলে যদি সন্দেহজনক কিছু পায় সেটি কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী বা সিকিউরিটির দায়িত্বে যারা থাকেন তারা রেখে দেন। সেটি কখনো ও লাগেজ ওনারের কাছে দেয়া হয় না, যেটি আমাদের বিমানবন্দরে ভুল করেছে। ওই ব্যাগটি অবৈধ জিনিসটি পেয়ে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার হাতে দিয়েছেন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার পিএসকে দিয়েছেন। এটা কোনো দিন কোনো এয়ারপোর্টে এই কাণ্ড হতে পারে না। যদি সন্দেহজনক সামান্য কিছু একজনের ব্যাগে, একটা হ্যান্ডব্যাগে একটা ওই যে সেলফি স্টিক ছিল সেটা সন্দেহ হয়েছে, এবং সবাই মিলে নিরাপত্তা কর্মীরা বিভিন্ন দেশে যাওয়া হয় আর কি, ওই ব্যাগ সন্দেহ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ডেকে এইটা ওই ব্যাগ ওনারের সামনে খোলা হয়েছে, এবং খোলার পর ওইটা আর তাকে নিতে দেয়নি যেহেতু সন্দেহ হয়েছে। আচ্ছা, তো এইভাবে আমাদের এয়ারপোর্টে এটা একটা আন্তর্জাতিক বিমানবন্দর, আন্তর্জাতিক আইন কিন্তু লঙ্ঘন করা হয়েছে। এতে কিন্তু বাংলাদেশের বিমানবন্দরটির বদনাম হয়ে যাবে। আরেকটি কথা যেটি কনসার্ন এবং সবাই যেটা নিয়ে চিন্তা করছে, যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার আরও 2টা ব্যাগ ছিল, সেই ব্যাগে পার্ট পার্ট নাকি অস্ত্র রাখা ছিল। আপনার পিস্তল হতে পারে বা অন্য কোনো একটা, যেহেতু আমরা জেনেছি যে সেখানে ম্যাগাজিন পাওয়া গেছে, বুলেট পাওয়া গেছে, আরও 2টো ব্যাগ নাকি ছিল, সেখানে পিস্তলের অংশ বিশেষ, এক ব্যাগে এক অংশ, অন্য ব্যাগে আরেক অংশ, এইভাবে ছিল, মানে জোড়া লাগানোর পরে একটা অস্ত্র হয়ে যেত। আচ্ছা, অর্থাৎ বিচ্ছিন্নভাবে তিনি নিয়ে যেতে চেয়েছিলেন, এটা অনেকে সন্দেহ করছে। এবং আবার অনেকজন মিলাচ্ছে যে কিছুদিন আগে মালয়েশিয়ায় আমাদের 36 জন জঙ্গি ধরা পড়েছে বাংলাদেশের, যেটা খুবই দুঃখজনক। এবং তাদের সাথে মালয়েশিয়ান পুলিশ যে আইএসের সাথে যে সংশ্লিষ্টতা ছিল সেটি খুঁজে বের করেছে। এটাও কিন্তু একটা বিরাট উদ্বেগের ব্যাপার বাংলাদেশের জন্য। কাজে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, অনেকে বলছেন যে বিমান হাইজ্যাক করার কোনো পরিকল্পনা ছিল কিনা। এখন নানানবিধ সন্দেহ তো মানুষের দানা বাঁধবেই, সন্দেহ জাগবেই। এত বড় একটা ডিজাস্টার বিমানবন্দরে হতে পারে না, এবং হওয়ার পরে এটি ধরা খাওয়ার পরেও, জিনিসটি বের করার পরে এটি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে যাওয়ার কথা, এবং অন্য সাধারণ মানুষ হলে সাথে সাথে তাকে গ্রেফতার, তাকে পুলিশে সোপর্দ এবং তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের মামলা দায়ের করার আশঙ্কা ছিল। কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে সেটি করা হয়নি। এটি পুরো আন্তর্জাতিক ঢাকা এয়ারপোর্ট, ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, আমাদের এই বিমানবন্দরের একটা দুর্নাম অলরেডি বিশ্বব্যাপী ছড়িয়ে গেছে, যে এই বিমানবন্দরে কোনো কিছু সিকিউর না। নিরাপত্তা প্রহরী যারা আছেন 2-3বার চেকিংয়ের পরেও এই জিনিসটা ধরতে পারেন, এটা কিন্তু মারাত্মক ক্রাইম। আরেকটি বিষয় হচ্ছে, আপনারা দেখবেন যে এক দেশে যখন চেকিং হয়ে যায়, যেখানে আমরা ল্যান্ড করব সেখানে কিন্তু আর দ্বিতীয়বার চেক হয় না সন্দেহ না হলে। অর্থাৎ লাগেজের পথে চলে যায়, আমরা বেল্ট থেকে নিয়ে নিই, হ্যান্ড ব্যাগেজ, হ্যান্ড ক্যারি যেটা সেটা আমরা হ্যান্ড ক্যারি নিয়ে বেরিয়ে যাই, যদি সন্দেহ না হয় কেউ আর চেক করে না। কিন্তু এখন থেকে যেটি হবে আশঙ্কা করা হচ্ছে, যে বাংলাদেশের চেকিংয়ের পরেও যে দেশে আমরা ল্যান্ড করব ওখান থেকে, এয়ারপোর্ট থেকে বের হওয়ার সময় আবার আমাদের প্রত্যেকটি লাগেজ চেক করা হবে। কারণ ভিতরে যদি কিছু থেকে যায়, বাংলাদেশের চেকিংয়ের ব্যাপারে আন্তর্জাতিক কর্তৃপক্ষের অ্যাভিয়েশন বিশেষজ্ঞ যারা আছেন, যারা অ্যাভিয়েশনে কাজ করেন, তাদের সন্দেহ ঢুকে গেছে যে এই দেশের যন্ত্রপাতি ভালো না, অথবা এই দেশের মানুষ, এই দেশের আইন শৃঙ্খলা বাহিনী, এয়ারপোর্টের নিরাপত্তায় যারা আছেন তারা সঠিকভাবে চেকিংটি করেন না। এই সন্দেহ আর পৃথিবীর কোনো দেশ কারো মন থেকে দূর হবে কিনা কেউই বলতে পারছেন না। কাজে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া একটা মারাত্মক অপরাধ করেছেন ঢাকা এয়ারপোর্টে, এটি ক্ষমার অযোগ্য। এখন কেউ বলছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া দেশে ফেরার পর তাকে গ্রেফতার করা হবে বা গ্রেফতার করা উচিত। আরেকটি বিষয় হচ্ছে, তিনি কোন জায়গা থেকে এটির লাইসেন্স নিয়েছেন, সেই লাইসেন্সটি জনগণের সামনে প্রদর্শন করা। আমি আবারও বলছি, কেউ সন্দেহ করছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে টার্কিশ এয়ারলাইন হাইজ্যাক করার কোনো পরিকল্পনা ছিল কি না, এই সন্দেহ দানা বাঁধতে শুরু করেছে। প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ।